Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিউটোরিয়াল চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব স্পাইনোসিড টপিক্যাল সলিউশন সম্পর্কে। অনেকে জানতে চান যে এই ওষুধটি কী কাজ করে, ব্যবহার করা হয়, কীভাবে ব্যবহার করবেন, কারা ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করার সময় কি কি সতর্কতা মেনে চলতে হবে, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে জেনে নেওয়া যাক, স্পাইনোসিড হলো একটি দৈহিক ব্যবহারের জন্য করা ওষুধ। এতে রয়েছে স্পাইনোসড NN9%। এটি মূলত মাথা, উকুন এবং শরীরের চুলকানি, খোসপাসরা, জীবাণুমুক্ত অ্যালার্জির চুলকানি, কিছু কিছু ক্ষেত্রে খোসপাসের জীবাণু দূর করতে ব্যবহৃত হয়। এটি শুধুমাত্র ত্বক বা চুলে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে। এটি কখনোই খাওয়ার ওষুধ নয়। এখন আসি কাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়। যাদের মাথার উকুনের সমস্যা রয়েছে এবং উকুনের ডিমের কারণে বারবার সমস্যা হচ্ছে, তাদের জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে। অনেক সময় শিশু এবং বড় উভয়ের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়, তবে ছোট শিশুর ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এখন আপনাদেরকে জানিয়ে দিই এটি ব্যবহারের নিয়ম। প্রথমে চুল ভালোভাবে শুকনো রাখতে হবে। এরপর স্পাইনোসিড ভালোভাবে ঝাঁকিয়ে মাথায় ত্বকে এবং এমনভাবে লাগাতে হবে যাতে সম্পূর্ণ জায়গায় শরীরে পৌঁছে যায়। সাধারণত প্রায় 10 মিনিট রেখে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। অনেক ক্ষেত্রে একবারেই ব্যবহার উকুন দূর হয়ে যায় এবং চুলকানি দূর হয়ে যায়, অ্যালার্জি দূর হয়ে যায়। তবে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে 7 দিন পরও আবার ব্যবহার করতে যেতে পারে। এখন কথা বলি খোসপাসটার ক্ষেত্রে। এটি কিছু কিছু ক্ষেত্রে বিশেষ পরিস্থিতি এটি ব্যবহার করতে বলতে পারেন, তবে খোসপাসের জন্য নিজে নিজে এই ওষুধ ব্যবহার করাই অবশ্যই চিকিৎসক পরামর্শ নেওয়া উচিত, কারণ সব ধরনের খোসপাসরা একই চিকিৎসার কার্যকর নাও হতে পারে। এখন আপনাকে জানিয়ে দিই যে এই স্পাইনোসিডের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। এই ওষুধে ব্যবহার করার পর কিছু মানুষের মাথায় ত্বকে হালকা চুলকানি, লালচে ভাব, শরীরের জ্বালা বা অস্থিরতা হতে পারে। সাধারণত এগুলো অল্প সময়ের মধ্যে ঠিক হয়ে যায়, তবে তীব্র অ্যালার্জি, অতিরিক্ত জ্বালা পোড়া বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। এখন আপনাদেরকে জানিয়ে দিই কিছু সতর্কতা রয়েছে এই স্পাইনোসিডের। এই ওষুধ শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য, চোখ, মুখ বা নাকের ভেতর যেন না যায়। ভুলবশত চোখে গেলে সঙ্গে সঙ্গে প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্যবহার শেষে অবশ্যই ভালোভাবে হাত ধুয়ে নিন। শিশুদের নাগালে বাইরে সতর্ক করুন। গর্ভবতী ও সন্তানের মায়া হলে ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এখন অনেকে প্রশ্ন করবেন, এটি কি সবাই ব্যবহার করতে পারবে? যাদের স্পাইনোসিড বা এই ওষুধের কোনো উপাদান অ্যালার্জি রয়েছে তারা এটি ব্যবহার করতে পারবে না। এছাড়া শিশুদের ক্ষেত্রে অবশ্যই বয়স অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, মাথা, উকুন এবং শরীরে অ্যালার্জি, চুলকানি হলে শুধু একজন চিকিৎসক নেবেন। যে পরিবারের জন্য সদস্যের পরীক্ষা করা দরকার। পাশাপাশি বালিশের পাশে কভার, চিরুনি, তোয়ালে এবং ব্যবহৃত কাপড় ভালোভাবে পরিষ্কার করলে পুনরায় উকুন হওয়া এবং চুলকানি, অ্যালার্জি ঝুঁকি অনেক কমে যায়। বন্ধুরা, আজকের নতুন ভিডিওটি জানানো স্পাইনোসিড টপিক্যাল সলিউশন সম্পর্কে, কি এটি কাজ কি, কিভাবে ব্যবহার করবেন হয়, পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে। মনে রাখবেন এই ভিডিও শুধু শিক্ষামূলক তথ্যের জন্য, চিকিৎসকের পরামর্শের কোনো ওষুধ ব্যবহার করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ে আবার নির্ভরযোগ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে লাগা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে আপনার নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করে দিই। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে দেখা হবে আবার স্বাস্থ্য টিউটোরিয়াল চ্যানেল পক্ষ থেকে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। Sasto Tips Alpha.